সালামু আলাইকুম আরহামতুল্লাহ, ওয়েলকাম ব্যাক। আমরা আরেকটি ভিডিওতে চলে এসেছি মার্কেটিং ফানেল এই বিষয়গুলো বুঝতে। তো আমরা এখানে যেটা দেখব যে মার্কেটিং ফানেলের কোনো অনেকগুলো স্টেজ আছে, হ্যাঁ। তো সেই স্টেজগুলা কি কি আমরা সেইগুলা দেখব। আপনারা জানেন যে মার্কেটিং ফানেল এটা হচ্ছে যে একটা বাইরের জার্নি। আপনি তাকে কোন কোন স্টেজের মধ্য দিয়ে নিয়ে গিয়ে ফাইনালি কাস্টমারে কনভার্ট করবেন, ঠিক আছে। তো এক এক বিজনেসের এক এক রকমের আপনার মার্কেটিং ফানেল থাকে। কেউ 2টা স্টেজ রাখে, কেউ 3টা রাখে, কেউ 5টা রাখে, কেউ 8টা রাখে। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে। যখন আপনি মার্কেটিং ফানেল ডিজাইন করবেন আপনার বিজনেসের জন্য, আপনি তখন এই জিনিসগুলো দেখবেন। আমি ওভারঅল সব কিছু আলোচনা করতেছি যাতে আপনি বিষয়টাকে খুব ক্লিয়ারলি বুঝতে পারেন, ঠিক আছে। তো ওকে, চলেন আমরা শুরু করি। দেখেন, একটা মার্কেটিং ফানেলের এই পিকচারে আমরা দেখতেছি যে অ্যাওয়ারনেস থাকে, হ্যাঁ। অ্যাওয়ারনেসের পাশাপাশি কনসিডারেশন থাকে, কনসিডারেশন স্টেজ। এখানে একটা জিনিস দেখেন, ওপরে অ্যাওয়ারনেস। সাপোজ অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন রান করেছেন, 20,000 মানুষ আপনাকে দেখলো, হ্যাঁ। 20,000-এর মধ্যে কোনো সবাই আপনাকে কনসিডার করবে না, সেখানে কনসিডার করবে 5,000। তাই অ্যাওয়ারনেস পোর্শনটা বড় হলেও কনসিডারেশন পোর্শন আরও ছোট। এরপরে কনভারসেশন হবে কনসিডারেশনের থেকেও আরও ছোট, কারণ সবাই কনসিডার করছে বলেই সবাই কিনবে, বিষয়টা এমন নয়। কনসিডারেশন যারা করছে তাদেরকে আপনার অ্যাড দেখাতে হবে, সেলস অ্যাড। সেক্ষেত্রে আপনার একটা সেলস আসবে, ঠিক আছে। তো এই কনসিডারেশন এবং কনভারসেশন এই বিষয়টার পরে এরপরে আসে হচ্ছে লয়ালিটি। এই লয়ালিটি আপনার কি করবে, আপনার আরও ছোটো পার্ট হবে, এবং অ্যাডভোকেসি আছে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আপনার কন্টেন্ট প্ল্যানিং বা কন্টেন্ট ম্যাপিংয়ের দিকে, ঠিক আছে। তো আপনারা দেখেন, আপনি যদি কনভারসেশন বেশি চান তাহলে অ্যাওয়ারনেস লেভেল থেকে আপনাকে কাজ করতে হবে, ওকে। এরপর দেখেন এইখানে আরেকটা ফানেল, যে ফানেলে তারা বলতেছে যে সর্বপ্রথম অ্যাওয়ারনেস পার্টে তারা ট্রাফিক নিয়ে আসবে এসইও এর মাধ্যমে, এসএমএম সোশ্যাল মিডিয়া মাধ্যমে, আর পিপিসি এর মাধ্যমে, ঠিক আছে। তো সর্বপ্রথম তারা মানুষের কাছে রিচ করবে, তারপরে ইমপ্রেশন নিয়ে আসবে, কিওয়ার্ড নিয়ে আসবে। এটা হচ্ছে যে প্রথম পার্ট, হ্যাঁ। তো এরপরে দেখেন কি করবে মানুষ, এইখান থেকে ক্লিক থ্রো করবে, ঠিক আছে। তার মানে তারা প্রথম দেখলো, অ্যাড দেখার পরে তারপর ক্লিক থ্রো করে তারা পেজ ভিজিট করবে। তো দেখেন, যারা অ্যাড দেখেছে তারা 10,000 এখানে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। 10,000 দিয়ে দিয়েছে। এখন এই 10,000 থেকে 10% সিটিআর মানে 10,000 মানুষ, সরি, এখানে 1,00,000 মানুষ দেখেছে। 1,00,000 মানুষ থেকে 10,000 মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করেছে, দিয়েছে। এখন এরা কি করেছে, ক্লিক করেছে, আপনার পেজ ভিজিট করেছে, ল্যান্ডিং পেজ ভিজিট করেছে, ওয়েবসাইট করেছে, ঠিক আছে। এরপর দেখেন আরেকটা পার্ট আছে বাউন্স। 50% মানুষ পার্সেন্টস হুইচ ইমিডিয়েটলি লিভস, তারা ইমিডিয়েটলি রিড করেছে, ঠিক আছে। তো ইমিডিয়েটলি তারা রিড করছে, মানে লিভ করেছে। আর 5,000 মানুষ আপনার কন্টেন্ট পড়েছে, ঠিক আছে। এই 5,000 থেকে কন্টেন্ট পড়ে পড়ে 1,000 জন আপনার লিড দিয়েছে, মানে আপনার লিড ফর্ম সাবমিট করেছে, ঠিক আছে। অথবা ধরেই নিতে পারেন যে তারা আপনার কি হয়েছে, যে তারা ইনকোয়ারি জেনারেট করেছে, ঠিক আছে। এই 5,000 মানুষ থেকে আপনি যে 1,000 লিড পাইলেন, এই লিড পাওয়ার পরে তাদের প্রসপেক্টে আপনি কি করলেন, তারা রেসপন্ড ইমেল কল টু অ্যাকশন, তাদেরকে ইমেল পাঠালেন, তারা
ইমেলে তাদেরকে একটা অফার পাঠানো হলো, তারা কি করলো, তারা আপনার এই ইমেলে রেসপন্স করলো, ঠিক আছে। এবং 500 জন থেকে 100টা আপনার সেলস আসলো, কনভারসেশন আসলো 20টা, কাস্টমার হয়ে গেল। ওকে, কাস্টমারের মধ্যে থেকে আপনার 100 জন কেনার পরে 40 জন আবার রিপিট কাস্টমার হলো, ঠিক আছে। 40 জন রিপিট কাস্টমার হলো, তারা লয়াল কাস্টমার হয়ে গেল। তার মানে এখান থেকে আপনি একটা লয়ালিটি পাইলেন, ওই যে অ্যাড কস্ট লাগতেছে না এই কাস্টমারের। এরপরে 33% মানে 33 জন আপনার অ্যাডভোকেট হয়ে গেল, হ্যাঁ, আপনার প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে গেল, হ্যাঁ, কাস্টমারকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বুঝালো, ঠিক আছে। এই 33% অ্যাডভোকেট হলো। তাহলে দেখছেন একটা ফানেল কিভাবে কাজ করতেছে। 1 লাখ মানুষ দেখলো, 100 জন পারচেস করলো, ইটস নর্মাল, ঠিক আছে। তো ইটস নর্মাল, এটা হচ্ছে একটা ইমেজের মাধ্যমে আপনি মার্কেটিং ফানেলটা ওয়েবসাইটের মাধ্যমে বোঝার ট্রাই করলেন, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে যে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা একটা ওয়েবসাইটের ক্ষেত্রে মার্কেটিং ফানেল আমি আপনাকে দেখালাম। এরপরে দেখেন এই যে এই জিনিসগুলো এখন আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বোঝেন তাহলে ভাবেন যে শালা আমি 1 লাখ মানুষকে দেখালাম, সেলস এত কম। বাট এইভাবে কোনো মার্কেটিং ফানেল কাজ করে, হ্যাঁ। আপনি যদি ডিরেক্ট সেলস অ্যাড রান করেন, 5 লাখ মানুষ দেখেও আপনি মনে হয় যে আপনার যে কাঙ্ক্ষিত সেলস, সেই সেলসটা আনতে পারবেন না, ওকে। এরপর দেখেন এইখানে আরেকটা আপনার রয়েছে, যে এইখানে তো লেখাটা খুব ভালো বোঝা যাচ্ছে না। তো এইখান থেকে দেখেন, আমি তারপর একটু বোঝানোর ট্রাই করি। এইখানে একটা দেখেন, এটা হচ্ছে আওয়ার গ্লাস, হ্যাঁ, মার্কেটিং ফানেল আওয়ার গ্লাস লিখে সার্চ করে দেখি, মার্কেটিং ফানেল অফ আওয়ার গ্লাস, দেখি এইটার ফিগার আসছে নাকি। হ্যাঁ, এই যে এইখানে আসছে, হ্যাঁ, এইখানে চলে আসছে, আমি এখান থেকে নিই আর কি। হ্যাঁ, দেখি এই ইমেজটা কেমন আছে। ওকে, এই লেখাগুলো কেমন জানি আপনার ইয়া দেখাচ্ছে আর কি। হ্যাঁ, আপনার ঝাপসা দেখাচ্ছে, তারপরেও মোটামুটি বোঝা যাচ্ছে। তারপর দেখি দু একটা পিক আরও পাওয়া যায় কিনা। হ্যাঁ, এইটা লেখা মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা নিয়েই কথা বলবো। সরি। তো দেখেন, সর্বপ্রথম আপনার মার্কেটিং ফানেল এঙ্গেজমেন্ট থেকে শুরু হবে। এঙ্গেজমেন্ট থেকে শুরু হলো, ঠিক আছে। আপনার অ্যাড যারা এঙ্গেজ করলো, এটা একটা মার্কেটিং ফানেল, তাদেরকে আপনি এডুকেট করলেন। এডুকেট কিভাবে করলেন, যে তারা আপনার বিষয় মানে একটা বিষয় সম্পর্কে তাদের নলেজ নেই, আপনি তাদেরকে জানালেন, ঠিক আছে। তারা জানলো, জানার পরে সেই বিষয় নিয়ে তারা রিসার্চ করবে, ঠিক আছে। রিসার্চ করার পরে তারা আপনার প্রোডাক্টটাকে ইভলিউশন করবে। অনেক কয়ভাবে ইভলিউশন করতে পারে, সেগুলো আমরা আস্তে আস্তে কন্টেন্ট প্ল্যানিংয়ের দিকে বলবো আর কি। হ্যাঁ, ইভলিউশন করার পরে জাস্টিফিকেশান ইভলিউশনের আরও এক্সপ্যানশন ভার্সন। হ্যাঁ, মানে ইভলিউশনের আরেকটা পার্ট হচ্ছে জাস্টিফিকেশান। তারা সব কিছু দেখবে, দেখে ফাইনালি তারা পারচেজ করবে। পারচেজ করার পরে তারপরের অংশগুলো হচ্ছে কি, অ্যাডপশান করবে, রিটেনশান করবে, এক্সপ্যানশন করবে এবং অ্যাডভোকেসি করবে। এইটা হচ্ছে একটা
আওয়ার গ্লাস মার্কেটিং ফানেলের কাজ, ঠিক আছে। তো এই বিষয়গুলা আপনাকে কোনো শুধুভাবে বুঝতে হবে, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি, প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে দেখেন আমরা যদি এইখান থেকে, এটা একটা মার্কেটিং ফানেল যেখানে অ্যাওয়ারনেস আছে, ইন্টারেস্ট আছে, কনসিডারেশন আছে, ইনটেন আছে, ইভালুয়েশন আছে, পারচেজ আছে। তাহলে আপনি অ্যাওয়ারনেস থেকে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে আবার রিটার্গেট করে আরেকটা অ্যাড দিলেন, ওই অ্যাড দেখে তারা কনসিডারেশন করবে, কনসিডারেশন থেকে তারা ইনটেন্ট পর্যায়ে চলে যাবে, ইভ্যালুয়েশন করবে, পারচেজ করবে। আপনি এই কটা ধাপও রাখতে পারেন। আবার দেখেন এখানে ফানেল অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস থেকে ডিসকভারি, কনসিডারেশন, কনভার্সন, রিটেনশন, ঠিক আছে। এখান থেকে একটা এক্সাম্পল দেখেন, এখানে 6টা মানুষ অ্যাওয়ারনেস হলো, আর থেকে এখানে 3টা মানুষ পারচেস করে নিয়ে আসলো। তাহলে এখান থেকে একটা ধারণা ক্লিয়ার যে মার্কেটিং ফানেলের অনেকগুলো ধাপ হয়। এখন আপনার ফানেলে কয়টা ধাপ রাখবেন সেই অনুসারে আপনাকে কন্টেন্ট প্ল্যান করতে হবে, ঠিক আছে। তো আশা করা যায় মার্কেটিং ফানেল সম্পর্কে ধারণা পেয়েছেন। আমি আরও আপনাকে ডিটেলস এগুলা ফেসবুক অ্যাডে কীভাবে ইমপ্লিমেন্ট করে বা ওদেরকে টার্গেট করব কি করে। সাপোজ ধরে নেন এই একটা মার্কেটিং ফানেল, ঠিক আছে না, আমি 10 লাখ মানুষকে অ্যাড দেখালাম। এখন আমি এই 10 লাখ মানুষকে অ্যাড দেখে ইন্টারেস্ট হলো 10,000, এই 10,000 লোককে আমার পরবর্তী অ্যাড দেখাতে হবে। তা এটা কি পরবর্তী অ্যাড দেখাতে হবে এই, তাহলে ফুল অডিয়েন্স কি আর কি টার্গেট করতে হচ্ছে, বড় অডিয়েন্সকে না। এই 10,000 আমার পুরো সময় ইন্টারেস্ট, এই 10,000কে টার্গেট করে যে অ্যাড রান করলাম সেখানে দেখলাম যে আমি 5,000 কনসিডার করছে, 5,000 এঙ্গেজমেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে এই 5,000 আরও বেশি ইন্টারেস্ট, তাহলে এই 5,000কে আবার টার্গেট করতে হবে, টার্গেট করে দেখতেছি যে 2,000 লোক টার্গেটিং হয়েছে, তাহলে তাদেরকে আবার অ্যাড দেখাতে হবে। এই 2,000 লোকে দেখাই এভালুয়েশনে 1,000 লোককে নিয়ে আসলাম, সেই 1,000 লোককে ফাইনাল একটা ডিসকাউন্ট অফার টফার দিয়ে দিলাম, তারা গ্যাট করে 500 লোক কিনে ফেললো। এইভাবেই কোনো মার্কেটিং ফানেলটা সুন্দরভাবে কাজ করে। এই অনুসারে আপনাকে কাজ করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবো আমরা ফেসবুক অ্যাডে ডিটেলস দেখাবো ইনশাল্লাহ। আমরা এই ফানেলের এই কোর্সেই ফানেল ইমপ্লিমেন্টেশন সুন্দরভাবে দেখাবো, তাতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মার্কেটিং ফানেলের একটা সিরিজ ভিডিও, আরও ভিডিও আসবে ইনশাল্লাহ। তো কি বিষয় বুঝেন নাই এটা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।